ময় মোহাম্মদ আনামুল হক সন্তান হিসাবে কুরুশের। আচ্ছা, এখানে নানু শুয়ে আছে। কোথায় বলো তো? নানুকে সালাম দাও। দাদি কই? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হলো সেকেন্ড দিন। রাত্রে যথারীতি আম্মুর রুমে ঘুমাইতে আসছি। তো ফ্রেশ হয়ে আম্মুর ডয়ারগুলো একটু খুলতেছিলাম। ভাবলাম যে আম্মুর ডয়ারগুলো খুলে একটু দেখি আম্মুর ডয়ারে কি আছে। তো তোষানের বাবাকেও দেখাচ্ছিলাম। দেখেন আমার মার ডয়ারে এখন আমার মার সব জিনিসপত্র আগের মতোই আছে। এটা এটা একটা ডায়েরি। এখানে অনেক কিছু লিখে রাখতো। এটা আব্বুর মৃত্যুর তারিখ আমি লিখে রাখছিলাম, আমাকে লিখে রাখতে বলছিল। এগুলো হলো আমার আব্বুর হাতের লেখা। না, এটা আমার আব্বুর না, এটা কেউ হয়তো লিখে রাখছে, বাট এটা আমি লিখছিলাম। আব্বুর মৃত্যুর সময় মোহাম্মদ আনামুল হক সন্তান হিসাবে কি পড়তে হচ্ছে আমাকে, তাই না? 25শে ডিসেম্বর সকাল 9টা, রোজ মঙ্গলবার, 11ই পৌষ, আরবি 17 রবিউল আওয়াল। এটা আমার আব্বার হাতের লেখা। এই যে এটা কিন্তু আমার আব্বার হাতের লেখা। আব্বু কি লিখে রাখছে দেখেন। আব্বু এই জিনিসটাও তার ডায়েরিতে লিখে রাখতো। মানে কি বলবো আপনাদেরকে। একটা জানলা খুলে দাও। এগুলো আম্মুর হাতের লেখা, এগুলো আমার মায়ের হাতের লেখা। এটা মালয়েশিয়া হইতে বাংলাদেশে ইসলামিয়া ব্যাংকে, এটা সম্ভবত আমার মায়ের হাতের লেখা। তারপরে এখানেও আছে। দেখো একটা মজার জিনিস, দেখো দেখাই। এটা আমি যখন আব্বুর যখন 2018-তে অসুস্থ ছিল, আমি দেশে আসলাম না তো সামনে নিয়ে। তো আমি তো দেশে আসছিলাম নভেম্বরের 2 তারিখে। আম্মা বাবা ঢাকায় আসলাম, তারপরে হলো সাভারে গেলাম, সাভার থেকে এখানে আসলাম। তারপরে এখান থেকে নভেম্বরের 10 তারিখে ভাইয়ার সাথে আমি হলো আবার ঢাকায় গেছিলাম। এটা আব্বু লিখে রাখছে। হ্যাঁ, 10-11-2018 তারিখে নিশি বিকালবেলায় বিকালবেলায় নিশি তার সন্তান সহ বাপ্পির সাথে ঢাকায় বাপ্পির বাসায় গেছে। এটা আব্বু লিখে রাখছে। আর এখানে নিচে আমি আব্বুর মৃত্যুর তারিখ লিখছি। এটা আব্বুর হাতের লেখা। এটা কেউ লিখছিল, এটা কেউ লিখে রাখছিল, তারপর আমাকে লিখতে বলছিল, যেন আমি লিখে রাখছি। এগুলো সব আব্বুর হাতের লেখা। আব্বুর হাতের লেখা। এগুলো সব আমার আব্বার হাতের লেখা। আমার বাবার হাতের লেখা। এখানে আমার মার ওষুধ, শেষ সময়ের ওষুধগুলা আম্মু আর খাইতে পারে নাই। দেখেন, মালয়েশিয়া যখন আমার বাসায় ঘুরতে গেছিল, ডায়াবেটিস চেক করার মেশিনটা আমি কিনে দিছিলাম, ইউজও করতে পারে নাই। আম্মুর ব্যাগ, এই পার্সটা আমার মার। এটা আম্মুকে কেউ হয়তো গিফট করছিল, এটা সম্ভবত ইভা আম্মুকে গিফট করছিল। মায়ের চশমা। মায়ের তসবি। সব আম্মুর জিনিস, সব আম্মুর জিনিস। দেখেন শেষ কিছু টাকা, এগুলো ভাইয়া রেখে দিছে এভাবে। আব্বুর এটা অফিসে লাগতো। মায়ের ডয়ারে সব আছে। আব্বুর মানি ব্যাগ, এটা মা যত্ন করে রেখে দিছিল। এটা একটা বামটা আমি মালয়েশিয়া থেকে মাকে কিনে দিচ্ছিলাম। সবই আছে। আমার মা জননী আর পৃথিবীতে নাই। আম্মুর, এখানে আম্মুর লেখা নিশ্চয়ই। হ্যাঁ, এখানে আম্মুর বিভিন্ন হিসাব আম্মুর লেখা। দুনিয়াটা কেমন, তাই না? দুনিয়া দুনিয়া করে আমরা পাগল হয়ে যাই। এখানে সম্ভবত রূপার কিছু জিনিস আছে, সম্ভবত না, করি যেখানে করি
দুনিয়া দুনিয়া করে আমরা পাগল হয়ে যাই, সবই পড়ে আছে আজকে, কিন্তু মা নাই। এটা মায়ের হাতের ঘড়ি, এটা আমারও জন্মের আগে আমার আব্বু আমার আম্মুকে 2200 টাকা দিয়ে নাকি কিনে দিছিল, আমারও জন্মের আগে 2200 টাকা দিয়ে। তখনকার সময় 2200 টাকা মানে বিশাল ব্যাপার। সব মেশিনের জিনিসপত্র, আম্মুর মেশিনের জিনিসপত্র এখানে। এই যে ডায়াবেটিসের মা সব আছে, মা তুমি নাই রে। পিন, হিজাব পিন, এই সেই হিজাব পিন যেগুলো আপনারা চান, এগুলো আমি আমার মাকে দিতাম। সেই হিজাব পিনগুলোও আছে দেখেন। সব ঢুকায় রাখি, থাক এভাবেই থাক, দেখবো এর মধ্যে একটা শান্তি আছে। এই যে যেখানে পানের বাটা, যেটাতে পান শেষতো সেইটা। আম্মুর টাওয়ালটা আমি নিয়ে নিলাম, এটা আমার মার টাওয়াল, এই টাওয়ালটা আমার মা ইউজ করতো। এটা দেখলাম যে এর মধ্যে আছে, এখানে আম্মুর টুকটাক কিছু জিনিস আছে, এর মধ্যে দেখলাম যে টাওয়ালটা আছে, তো টাওয়ালটা আমি নিয়ে নিচ্ছি, মায়ের ইউজ করা টাওয়াল। শাড়ির ব্লাউজ পিস, এটা আম্মু নিজের হাতে বানাইছে কুরুশে, দেখো আম্মুর হাতের বানানো কুরুশের। আচ্ছা হুম, মা বানাইছিল নিজে? আম্মু, হ্যাঁ আম্মু নিজের হাতে বানাইছে। আল্লাহ। কত কিছু, এই যেগুলো আমি আনতাম কিচেন টাওয়াল, রেখে রেখে দিত, ইউজই করতো না। এই যে শীতকালের সোয়েটার, এগুলো সব মার সোয়েটার। এই যে তো আছে কত কিছু, আরো কত কিছু ছিল। এখানে আছে, এখানে একটা সোয়েটার আছে, এই যে একটা সোয়েটার, তারপরে মার শাড়ি, এই যে আম্মুর শাড়ি, এই যে এটা মার ওড়না গায়ের, এটা মার হাতের করা বিছানার চাদর। কি বলবো আপনাদেরকে, আসলে আমি কিছু বলতে পারতেছি না, আমার ভাষা নাই বলার। আপনারা সবাই দোয়া করবেন, আমার মা বাবা দুজনের জন্যই দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করে। এই জিনিসগুলো আমি নিলাম, এই যে মার একটা টাওয়াল, আর এই হিজাবটা আমি নিলাম, এটা আমি পরবো। এটা যদিও হিজাব, এগুলো হলো কি বলবো, এই যে ক্রিঙ্কেল হিজাব, কিন্তু এটা আমার মায়ের, আমার মা নিশ্চয়ই পরেছে দুই একবার, তো নিলাম, আমি পরবো ইনশাল্লাহ। এই মাস্কটাও পরবো, আমি মাস্ক খুঁজতেছিলাম, এই মাস্ক আমি মালয়েশিয়া থেকে আম্মুকে এনে দিয়েছিলাম, এখন ডয়ের খুঁজে এই মাস্কটা পাইলাম আর কি, তো থাক পরবো ইনশাল্লাহ। এখানে মায়ের পানের বাটা, মায়ের পান ছেঁচনি, মায়ের ওষুধের বক্স, সব আছে, সব সব সব। এই যে এগুলো দেখতেছেন, এগুলো আমি মালয়েশিয়া থেকে প্রথমবার বিজনেসের জন্য প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার জন্য আনছিলাম, সেই জিনিসগুলো আমার মা রেখে দিছিল, সেগুলো যত্ন করে রাখা। মিস্টার তুহিন সাহেব হলো ভাইয়ার গাড়ি। বসো মাম, বসো বসো বসো। হ্যাঁ সিটবেল্ট লাগানো থাকে। তোর জুতা দাও। তাবিয়া হলো সামনেই বসতে হবে, তাবিয়াকে আমি দেখছি ভাবি সামনে বসলো, ও হলো কোলে বসে, আমি এবার কোলে নিয়ে বসতে পারি না, এটা হলো ঝামেলা। তাবিব সুন্দর করে বসো। ওই তো মাঝে মধ্যে যখন তুমি আসতে চাও অনেক, তাই আমরা যাচ্ছি হলো আমার খালাদের ওইদিকে, আম্মুর কবরের ওইখানে যাব একটু। কি ব্যাপার? না কেন কান্না করব, কিসের? ম্যানুয়াল না অটো? অটো। মা আই থিংক when তুমি গ্রেভইয়ার্ড যাবে, নানু দেখতে আই থিংক তুমি কান্না। না মা কেন কান্না করব বলো, তুমি নানু নানু তো আল্লাহর কাছে আছে, নানু তো ভালো আছে আলহামদুলিল্লাহ, ও
ওখানে গিয়ে কান্না করতে হয় না, গ্রেভিয়ার্ডে গিয়ে কান্না করতে হয় না। এদিক দিয়ে উঠবা কিন্তু, হ্যাঁ এদিক দিয়ে উঠবা কিন্তু। ওয়ালাইকুম আসসালাম। এই যে এটা দেখো, সেটা দেখো, এটা হলো গ্রেভিয়ার্ড। হ্যাঁ সামনে খালাদার এখানে, এখানে নানা আছে, নানু আছে, আর অনেকে আছে এখানে জানো। আসসালামু আলাইকুম বলো, বলো আসসালামু আলাইকুম ইয়া হালাল কাবুর। হ্যাঁ এদিকে রাখতে পারো, এই জায়গাটা রাখতে পারো। না না নামাই দিও না এখানে। আল্লাহ এখানে তো অনেক কাদা, কেমনে যাবো? সেই তো দেখছো, এখানে নানু শুয়ে আছে। কোথায় বলো তো? নানুকে সালাম দাও, বলো আসসালামু আলাইকুম নানু বলো। আসসালামু আলাইকুম নানু। তাবিয়া সালাম দিছো দাদিকে? হ্যাঁ দাদু। ও দাদু, তোমার নানু, ও দাদু। না সকালে নাস্তার ব্যবস্থা করতেছে, এই জন্য আসেনি না মা। দাদি কই? খবরে আমি কালকেই আসতে চাইছিলাম, কিন্তু বৃষ্টি, এত বৃষ্টি বিকালবেলা। হ্যাঁ আমি আসলে, আমি যতবারই আসছি উনি যাইতো, উনি যাই আমার সাথে দেখা করতো। ভালো আছে? চলো। হ্যাঁ এটা জামাই, তো ওইটা আমার ছোটরা, আর এটা আমার ভাইয়ের ছোটরা। আমার বড়টা বাসায়, ও ঘুমাচ্ছে, এখনো ওঠে নাই। হ্যাঁ এবার সবাই আসছি আলহামদুলিল্লাহ, আর একবার তো রেখে আসছিলাম। এত বৃষ্টি, এদিকে একদম কাদা টাদা থাকে। হ্যাঁ এগুলো আম্মুর গাছ না? সেই তো এগুলো সবই আম্মুর গাছ। এবার এবার কি করেছে সব? বেশি দিছিল? আচ্ছা পারিনি গেছে না এগুলা সব না? এইগুলাও? ও এগুলা তো মানে মেহগুনি গাছ আম্মু লাগাইছিল যে, এগুলো আব্বু থাকতেই লাগানো। আব্বু তো কত, আর আম্মু তো যেদিন মারা গেছে সেদিন বিকালেও বলে ঘুরে গেছে এই জায়গা থেকে, যেদিন মারা গেছে। ওই তো সে কি বলছে যে পরের দিন সকালে সেই জায়গায় শুয়ে থাকবে। পড়ে গেছিল ওই দিনই মনে করেন যে আমার মার বড় স্ট্রোক হয়েছে। ওই যে যেদিনকে আমার খালাতো ভাইটার বউ অসুস্থ খবর শুনছিল, মানে ওনার মৃত্যু খবর আসছিল, যদি উনি আম্মুর 11 দিন পরে মারা গেছে, কিন্তু একদিন হঠাৎ করে এরকম খবর আসছিল আম্মু বেঁচে থাকতে যে মারা গেছে। ওই দিন আম্মু একদম অবস্থা খারাপ হয়ে গেছিল, তার 2 দিন না 3 দিন পরে আম্মু চলে গেল। হ্যাঁ ওই দিনকে অনেক অসুস্থ হয়ে গেছিল বলে, ওই যে দৌড়ায় আসতে গেছিল খালার এই জায়গায়। হ্যাঁ আর ভাবির খবর পাইছে, এরকম মৃত্যু খবর পাইছে না। ওই তো সবাই তো আমার মাক শক্ত মনে করতো, আর সবাই যে আমার মাক শক্ত মনে করতো, যে সব খবর আম্মুর কাছে দিত। আমাদের কবরস্থানটা অনেক সুন্দর, মানে এত সুন্দর, মানে ভিতরে গাছপালা, বাতাস, কি সুন্দর, খুবই সুন্দর। কত মানুষ এখানে শুয়ে আছে না। এই স্কুলে আমি পড়ছি 6 মাস। আব্বুর ভাইয়া যখন এসএসসি পরীক্ষা ছিল তখন আম্মু এখানে এসেছিল আর কি, বুঝছো? তো ওই 6টা মাস মানে ভাইয়া একা একা থাকবে, পড়াশোনা ঠিক মতো না করে। হ্যাঁ ওই জায়গায় দিয়ে আছে না, তো এখানে 6 মাস তানির বাড়িতে ছিলাম, দাদির বাড়িতে ছিলাম মিলাই জিলাই, তো 6 মাসে স্কুলে পড়ছি আমি। আবিয়া স্কুল থেকে ঘুরে আসছে তো মা, এই রাস্তা দিয়ে। আম্মু কত হেঁটে গেছে, এদিক দিয়ে হেঁটে যাইতো নিজের বাবার বাড়ি, শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি তো 5 মিনিটের দূরত্ব। আম্মুর নামে এখানে সবাই চিনে আর কি, ভাইয়ার নাম যতটা না চিনে আম্মুর নামে সবাই চিনে। এই যে ভাবি হলো নাস্তা দিচ্ছে সবাইকে, ভাবির চামচগুলো এত কিউট। এই যে এটা হলো পরোটা, এটা হলো
কি জানি পরোটা ভাবি নিয়ে আসছে সকালে, লুচি পরোটা। এটা রাশিয়ানরা খায় নাকি? তোমরাও রাশিয়ান হয়ে যাবা। এই তো আমরা আসলাম ওইখান থেকে ঘুরে। এই যে এই যে এখানে আমার ভাই আর আমার ছেলে বসে আছে। না, খাওয়াই দেব। আর এই যে আমার ভাবি আইছে, এই যে পাখির মা ভাবি আইছে আমার দেখা করতে। আরে এই যে আমার পাখি। হ্যাঁ খাই ভাবি, পড়ে যাবে দে বাবু। এ ওর কোলে নিতে পারে না, তাও নিয়ে নিয়ে কি করে হাঁটে। পাখি ভালো আছিস? পাখি পাখি ও পারে না, তারপরও নিয়ে যাচ্ছে। এই যে আবার চলে যাচ্ছি, আবার আসবো ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। সাথী আপা মন খারাপ করো না, সেইটাই পাখির মতো মানুষ না। আমার পারুল খালা খালি কামতেই আছে, কামতেই আছে, সারাদিন খালি কামতে আছে পারুল খালা। মানুষ সাথী এখন কান্না করে দিবে। এটা বলো, আমার আরিফ বলো এটা। ব্যাগের মধ্যে যে নিছি নিছি আম তো নিছি নিছি নিছি। হ্যাঁ হ্যাঁ নিছি। চলো উঠো। না 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 কিছু নেই। আরে চেহারার কি অবস্থা, আল্লাহ, কামতে কামতে কামতে। যাও আবার আবার শুরু। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। ওইটা নিচ পিছনে দেন। খালি মনে হয় দিছে নত পাবো একটু বিদায় দিয়ে নি। একটু হাত করে দাও। যা যা তুই একটু হাত করলে আর সামনে বসো তুমি নাকি? হবে না তো, নাইলে পিছনে। তুষান পিছনে নাকি সামনে? আচ্ছা বসুক বসুক। হ্যাঁ তুমি মামার সাথে বসো, মামার সাথে। এদিকে বক্সে দেবো। হ্যাঁ হ্যাঁ পিছনে পিছনে। হ্যাঁ যাও তুমি একটু হাত করো, হাত করো, হাত করো, হাত করো, হাত করো। ও মাই গড, এদিকে কি হইতেছে? দেখিস নাই, দেখিস নাই? আল্লাহ, এদিকে দুজন দুজনকে ধরে একটু ইয়ে হয়ে গেল। ইমোশনাল হয়ে গেল, সব জায়গায় ইমোশনাল পার্ট হয়। মাগে মা ওরাই ভালো। ওরাই ভালো। এটা কোয়া লাগে না গো। আমার জান, তোমরা আমার কলিজা। গুরু ভাগ ভিতরে কেন? ভিতরে কে? ভিতরে আমার মা। জান পাপ্পা ভালোভাবে। যাবি যাবি? ও, ও করে গেলে বলে আরো কষ্ট হবে। আচ্ছা ভাবি। আচ্ছা বাবু যাও। আচ্ছা ঠিক আছে ভাবি। তুই বাবু? একবারে না হ্যাঁ ভাবি, তুই বাবু? ওই বলতে বলতে হয়ে যায়। ভালোবাসার মানুষগুলো এমনি অটোমেটিক হয়ে যায়। ছোট ননদের জামাই তো ছোটই। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। সবাই দোয়া করেন, ইনশাআল্লাহ দেখা হবে। এই সাফওয়া, তোমাকে তো দেখানো যাচ্ছে না। আল্লাহ হাফেজ।